বড় আশা ছিল যাব মদিনায়। পড়েন আমার সাথে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড় আমির। যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। আল্লাহু আকবার। আর আপনি আমাদের সবাইকে মদিনার যাত্রী হিসেবে কবুল করে নিও। যুবক, তোমরা আমার আলোচনা মুখস্থ করবা, তাফসীরের পয়েন্টগুলো মুখস্থ করবা, পারা যাবে ইনশাআল্লাহ। He was a very good reformer of the society, as a father, as a teacher, as a lawyer, as a commander, as a messenger, as a reformer of the society. Muhammad is the superman of the world. Allahu Akbar. Ya ayyuhalladhina amanu ittaqullaha haqqa tuqatih. আল্লাহ বলছেন, গোলাম শোনো শোনো, আল্লাহকে ভয় করতে হবে। ভয় করার মতো ভয় করার দরকার আছে না নাই? হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। এর কারণটা হচ্ছে এই, আল্লাহ জানেন সবাই মুখে মুখে বলে, মুরব্বীরা ভালো করে শুনবেন, মুরব্বীরা ভালো করে বুঝবেন এই কথাগুলো। বেশিরভাগ লোক দেবেন আপনার সমাজে আছে, এরা কয় যে দোস্ত আমি আল্লাহরে হ্যাভি ভয় করি। এরকম লোক আছে না নাই? কিন্তু সুদের টাকা পাইলে এক পয়সাও ছাড় দেয় না। এরা কি আসলেই আল্লাহকে ভয় করে? আল্লাহ বলছেন ভয় করার মতো ভয় করো। এই তাকওয়া অর্থ হচ্ছে একজনের ভয়, তিনি কে? আল্লাহর ভয়। তাকওয়া কাকে বলা হয়? একবার এক মজলিসে উবাই ইবনে কাব এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। কথা উঠলো যে তাকওয়া কাকে বলা হয়, কে কে বলতে পারবা বলো। এক একজন সাহাবী এক এক রকম বলল, তাকওয়া এইটা, তাকওয়া ওইটা, তাকওয়া এইটা। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আস্তে কেন বলেন, জোরে বোঝা যায়? এক একজন সাহাবী এক এক রকম অর্থ বলল যে তাকওয়া এইটা, তাকওয়া ওইটা, তাকওয়া ওইটা। একজন সাহাবী চুপচাপ বসে আছে, উনি কিচ্ছু কয় না, কারণ বুদ্ধিমানরা সবসময় চুপচাপ থাকে, ঠিক কিনা? আর যারা মাথা মোটা খালি মাথা ঘামায় আর নাক গলায়, এরকম লোক আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন কোনার ভেতরে একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসে রয়েছেন। এবার ওমর ডাক দিয়ে বললেন, হে উবাই ইবনে কাব, মা তারিফুত তাকওয়া, তাকওয়া কাকে বলা হয় আপনি একটু বলেন। উবাই ইবনে কাব বলল, তুমি কি শুনতে চাও তাকওয়া কাকে বলে? ওমর বলল, ইয়েস, আমি শুনতে চাই। উনি বললেন, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা হেঁটেছো? কাঁটা, চতুর্পাশে কাঁটা, সাপ বিচ্ছু, তুমি কি কখনো হেঁটেছো? উবাই ইবনে কাব বলল, তুমি কি হেঁটেছো কখনো? ওমর বলল, ইয়েস, আমি হাঁটছি। কেমন করে হেঁটেছো? আচ্ছা ভাই, যদি একটা রাস্তায় হাঁটতে বলি আপনাদের, চতুর্পাশে সাপ আর সাপ, আপনি হাতে লাঠি রাখবেন কি রাখবেন না? কথা বলেন, রাখবেন কি রাখবেন না? আপনি জানেন রাস্তায় চতুর্পাশে কাঁটা আর কাঁটা, পায়ে জুতা, পরবেন কি পরবেন না? ওমর বললেন যে আমি হাতে লাঠি নিয়েছি, পায়ে সুন্দর জুতা পরেছি, কোনো সাপ আমাকে অ্যাটাক করতে না পারে। এবার উবাই ইবনে কাব বললেন, এটাই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ পড়ে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকওয়া কেমন করে হতে পারে? এবার উবাই ইবনে কাব বললেন, দুনিয়া যখন তুমি হাঁটবা, যখন চলবা, হালালের সঙ্গে হারাম আছে না নাই? তাফসীরটা ভালো করে বুঝবেন। হালালের সঙ্গে হারামের সংমিশ্রণটা বাংলাদেশে এটা আছে না নাই আমাকে আগে বলেন।